আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এখন আমি তোমাদেরকে দেখাবো স্ক্রিনে যে দুটি অঙ্ক রয়েছে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে এই দুটি অঙ্কের সমাধান করা যায়। এক নম্বর অঙ্কটি কি বলছে, এত ধারাটির পদ সংখ্যা কত। তাহলে এখানে আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে এটা কোন ধারা। ধারা মূলত কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে আমাদের সমান্তর ধারা, আর একটা কি হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। সমান্তর ধারা আমরা কিভাবে চিনব? অর্থাৎ যে ধারার বিয়োগফল সমান সেটা কি হচ্ছে আমাদের সমান্তর ধারা। অর্থাৎ এখানে যদি এটাই থেকে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট আসছে কত? 5। আবার এটাই থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে এখানে রেজাল্ট কত হচ্ছে আমাদের? 5। তার মানে এটা কি বিয়োগফল সমান, এটা কি আমাদের বিয়োগফল সমান। তার মানে এটা কি ধারা? আমাদের সমান্তর ধারা। এই অঙ্কটি ক্যালকুলেটরে করতে গেলে সর্বপ্রথম আমাদের কি হবে? প্রথম পদ যা আছে ওটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করে নেব। প্রথম পদ আমাদের কত আছে? 7। তাহলে আমরা ক্যালকুলেটরে 7 নিয়ে তারপর আমরা কি করব? একটি সমান চাপবো। সমান চাপার পরে এখানে আমাদের পার্থক্য কত করে? 5 করে। তারপরে আমরা কি করব? পার্থক্য যা, তো এটা আমরা কি করে দেব? যোগ করে দেব। এটা আমরা কি করে দেব? যোগ করে দেব। তাহলে যোগ আমরা কত দেব? 5 দিয়ে এখন আমরা শুধু সমান চাপবো। সমান চাপার পরে আমরা দেখব যে কয়েকবার সমান চাপলে আমাদের 47 আসে। তাহলে ওইটাই হবে কি আমাদের পদ সংখ্যা। সেক্ষেত্রে আমরা 1 2 3 4 5 6 7 8 8বার ক্যালকুলেটরটি 8বার চাপলে আমাদের কত আসছে? 47 এসে পড়েছে। তাহলে এটার পদ সংখ্যা হবে আমাদের কত? 8। যেহেতু 8 তার সাথে আমাদের কি 1 যোগ করতে হবে। তার মানে 8 প্লাস 1 তার মানে কত হবে আমাদের? 9। এই অঙ্কের পদ সংখ্যা আমাদের কত হবে? 9। অর্থাৎ যা আসবে তার সাথে আমাদের কি করতে হবে? 1 যোগ করে দিতে হবে। 2 নম্বর অঙ্কটি কি বলছে? 2 + 4 + 8 ধারাটির কোন পদ 512। এখন সর্বপ্রথম আমাদের দেখতে হবে এটি কোন ধারা। অর্থাৎ 4 - 2 তার মানে কত থাকে আমাদের? 2। আবার 8 - 4 তার মানে কত থাকতেছে আমাদের? 4। যেহেতু এটা বিয়োগফল সমান নয় তার মানে কি এটা আমাদের গুণোত্তর ধারা। এটা কি আমাদের গুণোত্তর ধারা। এই অঙ্কটি করতে গেলেও আমরা কি করব? সেম ক্যালকুলেটরে আমরা প্রথম পদ যা আছে ওইটা তুলে নেব। প্রথম পদ আমাদের কত আছে? 2। আমরা 2টা তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা কি দেব? সমান দেব। সমান দিলে এখন এখানে আমাদের পার্থক্য কত? আমাদের 2। এই ক্ষেত্রে আমরা গুণোত্তরের ক্ষেত্রে আমরা কি করে দেব? গুণ করে দেব। যে পার্থক্যটা থাকবে এটা কি করব? আমরা গুণ করে দেব। তাহলে এখানে ইনটু কত হবে? আবার 2 সমান দেব। এখন এভাবে আমরা সমান চাপতে থাকবো যতক্ষণ আমাদের কত হয়? 512 হয়। সেক্ষেত্রে আমরা দেখব কয়বার চাপি। 1 2 3 4 5 6 7 8। সেক্ষেত্রে আমাদের 8বার চাপলে আমাদের কত হয়ে গেছে? 512 এসে গেছে। তাহলে আমাদের এখানে পদ সংখ্যাটি হচ্ছে 8 + 1 তার মানে কত হচ্ছে আমাদের? 9। এটাই নির্ণয় অ্যান্সার। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব সহজেই ধারার এই এমসিকিউ গুলা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে।